হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে, আর আমি চিন্তা করলাম এই বৃষ্টিতে মাটির পাতিলে একটু ভুনা খিচুড়ি রান্না করা যাক। তো আমি চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপরে একটু আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিব। আমি খুব বেশি মশলায় আজকে খিচুড়িটা রান্না করব না। এই যে আমি এখন দিয়ে দেবো সাদা এলাচ এবং দারুচিনি। খুব বেশি মশলা দিব না। আমি যখনই খিচুড়ি রান্না করি এভাবেই রান্না করি। খুব একটা বেশি মশলা দিয়ে খিচুড়ি আসলে আমরা কেউ পছন্দ করি না। তো অল্প মশলাই এইভাবেই আমি সবসময় রান্না করি। তারপরে একটু দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এবং তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদটা খিচুড়িতে একটু কম দিলে আমার মনে হয় একটু ভালো লাগে, কারণ বেশি দিলে হলুদের একটা চড়া একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিব, যেহেতু কাঁচামরিচটা ইউজ করেছিলাম, এটা একটু ঝাল কম, তো আমি চিন্তা করলাম একটুখানি মরিচের গুঁড়া অ্যাড করে দেই। তারপরে সুন্দর করে আমরা বাকি মশলাগুলোকে একদম ভেজে নেব। আমি পাশে একটা চুলাতে গরম পানি দিয়েছি, কারণ এটার মধ্যে যদি ঠান্ডা পানি ইউজ করি তাহলে খিচুড়িটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি চাল, ডাল, কয়েকটা রসুন এবং আলু এগুলো সুন্দর করে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। আমার মনে হয় মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। মশলাগুলো যদি আমরা ভালোভাবে ভেজে না নিই তাহলে কিন্তু কাঁচা মশলাটা গন্ধ থেকে যাবে। সো এবার আমরা দিয়ে দিব সব কিছু, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে সুন্দর করে চালটাকে ভেজে নিব। চালটাকে বেশ কিছুক্ষণ আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তাহলে খিচুড়ির টেস্ট অনেক ভালো আসবে এবং খিচুড়িটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমরা গরম পানি ইউজ করব এবং আগে থেকেই চালটা ভেজে নিচ্ছি। এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন, আমার মনে হয় যে ভালো লাগবে। আমি যতবারই খিচুড়ি রান্না করি এইভাবেই রান্না করি, এবং আমার বাসার সবাই এটা খেতে অনেক পছন্দ করে। ভেজে নিব। মাটির পাতিলে কিন্তু খিচুড়ি রান্না করলে আলাদা একটা টেস্ট আসে। তো এই যে আমি গরম পানির চুলাটা অন করে দিয়েছি, কারণ একটু পরে আমরা এতে পানি অ্যাড করব। তো আমি একটু মেপে মেপে পানি দিচ্ছিলাম, খুব বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি ঝরঝরে হলে খিচুড়ি ভালো লাগে না। তো আমি আর একটু পানি দিয়ে দেবো। ব্যাস, আমাদের খিচুড়ি আর 10 মিনিট পরেই হয়ে যাবে। আমরা গরম পানি দিয়ে দিয়েছি।
তো 10 মিনিট পরে দেখি আমাদের খিচুড়িটা কেমন হয়। টাডা, আমাদের খিচুড়ি রেডি। আর আমাদের খিচুড়ি হতে হতে সন্ধ্যা লেগে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।